আমার কর্তা প্রায় 2 মাসের বেশি হলো নয়ডায় ট্রান্সফার হয়েছে। একাকিত্ব তখন থেকেই, কারণ ওই ছিল আমার একমাত্র বন্ধু যার কাছে সব কথা আমি নিঃসংকোচে, নির্দ্বিধায়, নির্ভয়ে বলতে পারতাম। এখনো দিনের মধ্যে অন্তত 8-9 বার ভিডিও কল হয়, গল্পও হয়, মেসেজ তো হয়ই। আর ওকে তো আমি ভিডিও কলে রান্নাও শেখাই। তবু কোথাও তো একটা শূন্যতা রয়েই যায়। এই মুহূর্তে ও রয়েছে নাইজেরিয়ায়, আবার যাবে সাউথ আফ্রিকা। ফিরতে ফিরতে সেই এপ্রিলের প্রথম সপ্তাহ। আর দুই দেশের মধ্যে দুরকম সময় হওয়ার জন্য এখন ভিডিও কলে কথা একটু কমই হচ্ছে। বাড়িতে ওই ছিল সবচেয়ে বেশি কথা বলার লোক, জোরে কথা বলার লোক, মজা করার লোক। তাই ওর ছাপ বাড়ির আনাচে কানাচে। আর তার উপর আজকে আমার ছেলে মেয়েরাও একটু বাইরে গেছে। আর এই বাড়ি না এখন এই মুহূর্তে আমাকে গিলে খেতে আসছে। আমার রান্নাঘরটা মনে হয় সবচেয়ে বেশি মিস করে আমার কর্তাকে, কারণ ওই নানা রকম খাবার খেতে ভালোবাসত। ও এখন শিফট হয়ে গেছে। আমরা এক পদ কি ম্যাক্সিমাম 2 পদ দিয়েই 4 জন খেয়ে নিই। দেখুন, বাচ্চারা নেই, অথচ ওদের জিনিসপত্র, খেলনা, ল্যাপটপ সব ছড়িয়ে। আর এই যে ঘর, এই ঘরে দিনে বেশি আমরা আসি না। এটা ফাগুনে খেলনার ঘর আর আমার পুজোর ঘর। ফাগুন যদি এখন থাকতো তাহলে এই খেলনাগুলো সব কটা মাটিতে থাকতো। আর আমার বেডরুম আজ বাড়ির অন্যান্য রুমগুলোর মতনই একদম অগোছালো। শুয়ে বসে গড়িয়ে গান শুনে সময় কাটছে। ওদের 4 জন ছাড়া আমি অসম্পূর্ণ। এই জন্য একা থাকতে আমার খুব ভয়।